নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা দেখছেন রাশিক্স। আচ্ছা ভাবুন তো, আপনার ঘরের পাশেই একটা আস্ত খেলার মাঠ আছে, কিন্তু আপনি সেখানে ঢুকতে পারবেন না। কেন? কারণ আপনার কাছে কোনো পলিটিক্যাল দাদার সুপারিশ নেই, কিংবা আপনার পকেটে কোনো ভিআইপি পাস নেই। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই ছিল কলকাতার বুকে রবীন্দ্র সরোবর বা লেক স্টেডিয়ামের গত 10 বছরের আসল ছবি। পাবলিকের ট্যাক্সের টাকায় তৈরি একটা আস্ত সরকারি স্টেডিয়াম, অথচ সাধারণ তরুণ অ্যাথলিটদের জন্য সেখানে বোর্ড ঝুলছিল অ্যাক্সেস ডিনাইড। প্র্যাকটিস করা তো দূরের কথা, গেটের ভিতরে পা রাখাও ছিল সাধারণের জন্য একেবারে অসম্ভব। কি কারণ হতে পারে? গোটা স্টেডিয়ামের কন্ট্রোল ছিল গুটি কয়েক পলিটিক্যাল ভিআইপি আর তাদের প্রাইভেট ক্লাবের হাতে। কিন্তু সময় বদলায় আর দাদাগিরির সাম্রাজ্য ভেঙে যায়। দীর্ঘ 1 দশক পর লেক স্টেডিয়ামের ওই ভিআইপি সিন্ডিকেটের তালা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রভাবশালীদের দাদাগিরি আজ শেষ। তাদের ঘরে ঝুলছে প্রশাসনের মস্ত বড় তালা, আর ট্র্যাকে ফিরছে মাটির আসল ট্যালেন্টরা। কিভাবে ঘটলো এই ঘটনা? কারা ছিল এই 10 বছরের মনোপলির পিছনে? আজ সেই ঘটনাই সামনে নিয়ে আসছি আপনাদের। এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে রিপোর্টিং করছি, কয়েক বছর আগে কিংবা কয়েক দিন আগে হলেও এটা সম্ভব ছিল না। এখানে অবাধে খেলাধুলো করা, অবাধে বিচরণ করা অসম্ভব প্রায়। কিন্তু খেলতো কারা? খেলতো স্পেশাল কিছু ক্লাব, স্পেশাল কিছু প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব খাটিয়ে এই মাঠটা অর্থাৎ এই স্টেডিয়ামটা জবরদখল হওয়ার চেষ্টা হচ্ছিল, এমনই অভিযোগ সামনে আসছে। আচ্ছা, আমরা কি জানি যে কোনো স্পোর্টস এরিনার আসল হিরো কারা? প্লেয়াররা। কিন্তু লেক স্টেডিয়ামে হিরো ছিল কিছু প্রভাবশালী ক্লাবের ক্ষমতা। অভিযোগ, গত 1 দশকে এই স্টেডিয়ামকে কার্যত নিজেদের প্রাইভেট প্রপার্টি বানিয়ে ফেলেছিল শাসক দল তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা এবং তাদের ঘনিষ্ঠ ক্লাবগুলো। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যখন দায়িত্বে ছিলেন, তখন এই মাঠের পুরো নিয়ন্ত্রণ চলে যায় গুটি কয়েক প্রভাবশালীর হাতে। স্টেডিয়ামের ভেতরের বড় বড় ঘরগুলো দখল করে নেয় বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি, অরূপ বিশ্বাস এবং সৌরভ পালদের মদতপুষ্ট ক্লাবগুলো। সাধারণ ট্যালেন্ট বা বাইরের কোনো ক্লাবের প্লেয়াররা যদি এখানে এসে প্র্যাকটিস করতে চাইতেন, তাদের সোজাসুজি ফিরিয়ে দেওয়া হতো। আপনার ছেলে কত বছর ফুটবল খেলছে আগে? হ্যাঁ 10 বছর। 10 বছর খেলছে। এর আগে কখনো লেক স্টেডিয়ামে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে? না, আগে একবার হয়েছিল জানুয়ারির দিকে। তারপর থেকে বন্ধই ছিল। আমিও চাইছি যে কিছু একটা হোক, ছেলে তো ভবিষ্যৎটাকে নিয়ে ভাবার দরকার আছে। ফুটবল এতদিন বন্ধই ছিল, এই সরকার এসে আমরা চাইছি ছেলে নিয়ে কিছু ভবিষ্যৎ হোক। তো সবার মা বাবা চাই এটা। কেমন লাগছে বলুন আজকে এখানে বসে ছেলের খেলা দেখছেন এই স্টেডিয়ামে বসে? এটা আমাদের ভাগ্য, তাই না? আগের গভর্নমেন্ট যখন ছিল তখন আমার ছেলে এখানে খেলতে পারিনি, আর নতুন সরকার আসার পরে আবার পুনরায় এই স্টেডিয়ামটা খুলেছে। খোলার পর আবার প্র্যাকটিস হচ্ছে। অনেক অনেক বড় বড় প্লেয়াররা এখান থেকে ধরুন এই মাঠ থেকে খেলে বড় হয়েছে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমাদের প্রতিভাগুলো নষ্ট হওয়া শুরু হলো যখন থেকে স্টেডিয়ামটা বন্ধ হয়ে গেল। কারণ মাঠ নেই তো ছেলেরা প্র্যাকটিস করবে কী করে? যাদের বিভিন্ন কিছু ক্লাব আছে, যারা মাঠটা পাচ্ছে না, তাদের নার্সারি টিম আছে, তারপর সাব জুনিয়র টিম আছে, ওপেন টুয়েলভ টিম আছে। এই ক্লাবগুলো আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করলো। প্লেয়ার সাপ্লাই বা প্লেয়ার আসা বন্ধ হয়ে গেল, কারণ এরা পর্যাপ্ত মাঠ পাচ্ছে না, তো ছেলেরা এখানে এসে করবে কি? একসময় কলকাতায় ধরুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো ক্লাবকে নিয়ে ভাবা হতো, এক সাউদার্ন স্পোর্টস আর হচ্ছে এভিনিউ সম্মিলনী। যারা ভাবতো যে এই ক্লাবে এলে আমি ক্লাব ভালো জায়গায় নিজে প্রতিষ্ঠিত হব, কিন্তু এই ক্লাবগুলোর আপনি হাল দেখুন যে এখন কোনো কেউ আসতে চায় না, ভালো প্লেয়াররা আসতে চাইছে না, কারণ পর্যাপ্ত মাঠ নেই তো কী করবে? কেউ একটা ছোটো মাঠের মধ্যে প্র্যাকটিস করে কি 11 সাইড মাঠে গিয়ে খেলবে? তাই জন্য এই ক্লাবগুলো এখন এই পর্যাপ্ত মাঠ না থাকাতে এই ক্লাবগুলো দিনের পর দিন ঢুকছে, আরও বাজে পরিণত হবে। কিন্তু আমাদের এই নতুন সরকার আসাতে আমাদের খুব উপকৃত হবে, এইটুকু আমরা মনে করি। ওদের মনের মতো লোক বাবুন ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলির যারা
ঘেঁষা ক্লাব যেমন সুরুচি সংঘ, এই এরা সব ঢুকেছে। আর যেই ক্লাবগুলো ডেডিকেটেড, এভিনিউ সম্মেলনী, বেঙ্গল ইউনাইটেড ক্লাব, হোয়াইট বর্ডার, আপনার সাউদার্ন স্পোর্টস, বিশ্বজিৎ ভট্টাচার্য, ফুটবলার যারা ঘাসের সঙ্গে মাটির সাথে মাটির গন্ধ যারা জানে, সেই ক্লাবকে তালা মেরে রেখেছে। ভাবতে পারছেন ব্যাপারটা? একজন তরুণ অ্যাথলিট যার হয়তো অলিম্পিক বা ন্যাশনালে খেলার পোটেনশিয়াল আছে, কিন্তু সে তার বাড়ির পাশের মাঠে প্র্যাকটিস করতে পারছে না, শুধুমাত্র পলিটিক্যাল কানেকশন নেই বলে। এই ভিআইপি কালচার এবং জবরদখলের চেষ্টা বাংলার স্পোর্টস ইকোসিস্টেমের জন্য একটা মারাত্মক বিষাক্ত পরিবেশ তৈরি করেছিল। কিন্তু কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। রাজনীতি আর ক্ষমতার দাপট চিরকাল এক থাকে না। লেক স্টেডিয়ামে এখন একটা মস্ত বড় মোড় এসেছে। সরকার বদল এবং প্রশাসনিক রদবদলের পর সেই প্রভাবশালী নেতাদের একচ্ছত্র আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যে ক্লাব ঘরগুলো থেকে একসময় গোটা স্টেডিয়ামের রুল বুক কন্ট্রোল করা হতো, আজ সেই ঘরগুলোর দরজায় ঝুলছে এলআই সাইজের তালা। হ্যাঁ, প্রশাসন শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। প্রভাবশালীদের জবরদখল থেকে ওই ঘরগুলো এখন মুক্ত। এই তালাগুলো শুধু কয়েকটা ঘরের দরজায় ঝুলানো হয়, বরং বাংলার স্পোর্টসকে যারা নিজেদের কুক্ষিগত সম্পত্তি বানিয়ে রেখেছিল, তাদের অহংকারের উপর ঝোলানো হয়েছে। 10 বছরের সেই দম বন্ধ করা ভিআইপি সিন্ডিকেটের এন্ড গেম হয়তো এখান থেকেই শুরু। সবচেয়ে স্বস্তির খবর হলো, লেক স্টেডিয়াম ফাইনালি তার হারানো প্রাণ ফিরে পাচ্ছে। যে ট্র্যাকে শুধুমাত্র হতাশার ধুলো জমছিল দিনের পর দিন, সেখানে আবার নতুন প্রজন্মের অ্যাথলিটদের স্পাইক বুটের আওয়াজ শোনা যাচ্ছে। কুয়াশা কেটে গেছে, সকাল হতেই শুরু হচ্ছে সাধারণ ঘরের ছেলে মেয়েদের ঘাম ঝরানোর লড়াই। খেলার মাঠ কোনো পলিটিক্যাল লিডারের নিজস্ব সম্পত্তি হতে পারে না। মাঠ সাধারণ মানুষের, মাঠ খেলোয়াড়দের। সাধারণ খেলোয়াড়দের এই মাঠে ফিরে আসাটাই প্রমাণ করে যে রাজনীতির যতই চাল চালুক, শেষ হাসিটা কিন্তু খেলারই হয়। আমরা আশাবাদী, খুব শিগগিরই এই লেক স্টেডিয়াম সম্পূর্ণভাবে তার আগের গরিমা ফিরে পাবে এবং এই ট্র্যাক থেকেই উঠে আসবে আগামী দিনের চ্যাম্পিয়নরা। খেলার মাঠে পলিটিক্যাল দাদাগিরি থাকাটা বাংলার খেলাধুলোকে কতটা পিছিয়ে দিয়েছে, আর এই লেক স্টেডিয়াম এত বছর পর যে মুক্ত হলো, এটা কলকাতার ক্রীড়া সংস্কৃতির ওপর কতটা বড় বদল আনবে। আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর এই দুর্নীতির শেষ দেখতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। দেখতে থাকুন রাশ 6। জয় হিন্দ।